আজ যারা পদতলে পরিছে কাঁদিয়া হরিচাঁদ পরশেতে উঠিবে জাগিয়া। মনের মানুষ দেখবি যদি ওরা কান্দি চলো যায়, পাবি শান্তি যাবে ভ্রান্তি, এ দেশেতে কিছু নাই। জয় জয় শান্তি হরি হরি প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। মনের মানুষ দেখবি যদি ওরা কান্দি চলো যায়, পাবি শান্তি যাবে ভ্রান্তি, এ দেশে কিছু নাই। দেখলে রক্ত বরণ হরিচাঁদের কিরণ, দেখলে রক্ত বরণ হরিচাঁদের কিরণ, শান্তি হরির যুগল রূপের পাবি দর্শন, শান্তি হরি যুগল রূপের পাবি দর্শন। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল। জয় হরি বল বল হরি বল বল। বান্ধবী দেশে মোরা আর কতকাল রব, পথের কাঙাল সে যে বেহাল চরণে দাস হব। আর বান্ধবীর দেশে মোরা আর কতকাল রব, পথের কাঙাল যে বেহাল চরণে দাস হব। আমি দিলাম সাঁতার যদি দেখা না পাইতার, আমি দিলাম সাঁতার যদি দেখা না পাইতার, ধীরে আর আসবো না সখী তোদের বলে যাই, ধীরে আর আসবো না সখী তোদের বলে যাই। হরি বল হরি বল হরি বল। প্রাণ সখী মায়ার বাঁধন ছিঁড়ে, মায়ার বাজার ভেঙে যাবে ভাবছো বসে কি রে। ও আয় রে আয় ওই প্রাণ সখী মায়ার বাঁধন ছিঁড়ে, মায়ার বাজার ভেঙে যাবে ভাবছো বসে কি রে। আগে লগন বয়ে যায় তোরি বেয়ে চলে আয়, কনের লগন বয়ে যায় তোরি বেয়ে চলে আয়, সময় গেলে পাবি না আর ছাড়বি রে হাই, সময় গেলে পারবি না ছাড়বি দুঃখের হাই। হরি বল হরি বল।
হরিধ্বনি বলো, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যাত্রা কালে গুরু চাঁদকে যেন না যাই ভুলে, হরি ভক্তের চরণ ধুলি মাথায় নিলাম তুলে। যাত্রা কালে গুরু চাঁদকে যেন না যাই ভুলে, হরি ভক্তের চরণ ধুলি মাথায় নিলাম তুলে। আমি এই আশীর্বাদ চাই যেন হরি চাঁদকে পাই, আমি এই আশীর্বাদ চাই যেন হরি চাঁদকে পাই। আবার যেন হরি ভক্তের ঘরেতে জন্মাই, আবার যেন হরি ভক্তের ঘরেতে জন্মাই। মনের মানুষ দেখবি যদি মনের মানুষ দেখবি যদি ওরা কান্দি চলো যাই, পাবি শান্তি যাবে ভ্রান্তি এ দেশেতে কিছু নাই। দেখলে রক্ত বরণ হরি চাঁদের কিরণ, দেখলে রক্ত বরণ হরি চাঁদের কিরণ। শান্তি হরির যুগল যুগের পাবি দর্শন, শান্তি হরির যুগল রূপের পাবি দর্শন। শান্তি হরি যুগল রূপের পাবি দর্শন, শান্তি হরি যুগল রূপের পাবি দর্শন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, হরি বল, হরি বল। শুধু ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, লীলামৃত কথা প্রকৃত রূপে মঙ্গলাচরণ, মঙ্গলাচরণের উপরে দৃষ্টিপাত করা একান্ত দরকার। কিন্তু মঙ্গলাচরণ বড় কঠিন তথ্য, আমাদের জ্ঞানের পরিধি ততটা নয়, তাই লীলার মাধ্যম দিয়ে চেষ্টা করলাম। তারপরে ঠাকুরের আবির্ভাবের কারণ, কেন আবার আসতে হলো ঠাকুরকে, তারপরে ঠাকুরের আবির্ভাব, তারপরে ঠাকুরের বাল্যলীলা, কৈশোর লীলা, ঠাকুরের জীবন চরিত্র, তৎসঙ্গে পাগলদের মহত্ব বা পাগলামি, এ হলো লীলামৃত কথা। কিন্তু সেইভাবে যদি বলতে যাওয়া হয় তাহলে অল্পতে বিস্তার করানো যাবে না, কারণ আচরণের উপরেই আলোচনা যদি করা হয় গুরুর কৃপায়, মনে হয় 5 দিন লাগবে মঙ্গলাচরণ। কারণ সকল শাস্ত্র গ্রন্থ সার উদ্ধার করে আমার তারককর্তা মঙ্গলাচরণ তৈরি করেছে, সকল শাস্ত্রের বর্ণনা ওর মধ্যে রয়েছে। হয় গ্রীব অবতার, কপিল অবতার, গ্রীব রাজার সম্পূর্ণ কাহিনী সামান্য হয় গ্রীব অবতার, কপিল অবতার, পুরাণে প্রচার, ধন্যকলি যুগ কহে বৈষ্ণব সকলি। তাহলে সেই জন্য সেইভাবে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করতে গেলে সময় অতিবাহিত হবে অনেক। হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে লীলামৃত কোথায় বলছে, লীলামৃত পেলাম না তো। সেই হাতি দেখার মতন একটা গল্প আছে না, 3 বন্ধু হাতি দেখতে গেছে,
তিন বন্ধু অন্ধ। এখন হাতিকে স্পর্শ করছে, কোন বন্ধু ওই হাতির সুরটাকে ধরেছে, কোন বন্ধু হাতির কানটাকে ধরেছে, কোন বন্ধু হাতির ল্যাজটাকে ধরেছে। বাড়ি এসে গ্রামবাসী শুনছে, এই হাতি কেমন রে? যে বন্ধু সুর ধরেছে, এই জানিস হাতি পাইপের মতন। আর যে বন্ধু কান ধরেছে, না 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 ও ভুল, ও দেখে নাই, হাতি হলো কুলার মতন। আর এক বন্ধু বলছে, ও তুইও ঠিক দেখিস নাই, হাতি হলো বাঁশির মতন। এই জন্য শ্রুতি মধুর ভক্ত যারা, রস আস্বাদনকারী যারা, তারা হয়তো বলবেন যে লীলামৃত কই? লীলামৃত তো বলে না। আমার ঠাকুর বলছে, আমার ভক্তের চরিত্র গাথা যেখানে পঠন মনন শ্রবণ কীর্তন হবে, সেখানে আমি ভগবান হয়ে নয়, আমি ভক্ত রূপে গিয়ে ভক্তের মাঝে বিরাজ করে আমি আমার ভক্তের চরিত্র গাথা আমি শ্রবণ করি। হরি বল, হরি বল। আসলে যত মা বাবা আছেন সকলেই আজকে হরিচাঁদ, সকলেই আজকে শান্তি মাতা। সেই কারণে এই ভক্তের চরিত্র লীলা গাথা বললাম। যেহেতু কর্মকর্তা 2 দিনের কথার আয়োজন করেছে, তো 2 দিনে মঙ্গলাচরণ ওই বাল্যলীলা করা সম্ভব নয়। এবার কোন মহাজন যদি বলেন যে না তুমি এইভাবে পঠন করো, তাহলে চেষ্টা করে দেখো। আর যদি বলেন যে না তোমার মনের মতন করে তুমি করো, তাহলে সেটা আমার শিরোধার্য। হরিচাঁদ ঠাকুরের দর্শনটা হচ্ছে প্রথম দর্শনটা কি? হরিচাঁদ ঠাকুরের দর্শনটা যে খালি মতুয়ারা গ্রহণ করবে তা নয়। একজন মুসলমান মানতে পারে, একজন খ্রিস্টান মানতে পারে, একজন আদিবাসী ভাইও মানতে পারে। সদা সত্য কথা কহিবে, এরকম তো কোনো সীমারেখা টানা নাই, খালি মতুয়ারাই বলবে। একজন খ্রিস্টানও সত্য কথা বলতে পারে, পর স্ত্রীকে মাতৃজ্ঞান করবে, এরকম তো কোনো কথা নাই। তাহলে হরিচাঁদ ঠাকুরের দর্শন শুধু মতুয়াদের জন্য নয়, সারা বিশ্ববাসীর জন্য। হরি বল, হরি বল। আমরা যে কথাটা নিয়ে অনেক সময় দলাদলি করি, আমার ঠাকুর পূর্ণ ব্রহ্ম, আমার ঠাকুর আসল হরি, তাহলে অন্য ঠাকুররা কি নকল? অনেক সময় দ্বন্দ্ব কোন্দল করি। আমার হরিচাঁদ ঠাকুর তো বলে নাই আমি পূর্ণ আমি আসল, তার গোসাই লিখিত আছে, ঠিক আছে, রাম হরি কৃষ্ণ হরি। হরিচাঁদ ঠাকুর বলছে আমি এই যুগে আমার কোনো অস্তিত্ব নাই, তবে আমি যে নির্দেশ যে আজ্ঞা দিয়েছি সেই আজ্ঞাটা যদি তোমরা পালন করো, তাহলে আমাকে আর ডাকতে হবে না, আমাকে আমার জন্য আসন পাততে হবে না। সেই আজ্ঞার উপরে যদি তুমি দণ্ডায়মান থাকো সঠিকভাবে, আমি নিজে এসে অযাচিত ভাবে তোমাকে করুণা করব, তোমাকে দর্শন দেব। আমার আলাদাভাবে আমাকে প্রতিষ্ঠিত করতে হবে না। তাহলে সবার কাছে বিনীত নিবেদন করা আমার তো দৃষ্টতা মাত্র। সুন্দর আজকে 41 নম্বর গ্রামে সকলে মিলেমিশে ঠাকুরের আলোচনা পাঠ শুনছি, সত্যি গর্ব। তাই ঠাকুরের দর্শনটা ঠাকুর বলছে ক্রমে ক্রমে আসিবে যুগ ধরা তলে, ক্রমে ক্রমে আসিবে যুগ ধরা তলে, হরিচাঁদ ধর্ম মতে মাতিবে সকলে। এ কথা কল্পনা নহে সেন সত্য বাণী, কলি ধর্ম উদ্ধারিতে তরাবে সব প্রাণী। কাউকে নিতাই কাউকে ছেড়ে যাবে না, খালি মহাবল প্রভুর অনুগামী যারা তাদের পার করবে, নিতাই কাউকে ছেড়ে যাবে না, সবাইকে নিয়ে যাবে। উদ্ধারিবে তরাবে সব প্রাণী। আজ যারা পদতলে পরিছে কাঁদিয়া, হরিচাঁদ পরশেতে উঠিবে জাগিয়া। অভ্যর্থ অমোঘ শক্তি দিয়েছেন যিনি, নিশ্চয়ই জানিবে তত পতিত পরায়ণী। অন্ধজনে দিয়ে আলো অমানিকে মান, ওরাকান্দি অবতীর্ণ হলেন হরিচাঁদ। এই ভগবান ওরাকান্দি অবতীর্ণ হয়েছে, 36টা জাতি একত্রিত করেছে। আমরা কারে ভাগ করছি? আমরা ভাগাভাগি করে মরছি। আমার ঠাকুর বলিতে পারো কেউ কৃষ্ণ আর হরিতে কবে কোথা দেখিয়াছো মারামারি করিতে? আমরা তো ভাগাভাগি করে মরছি।
ওরা কান্দি অবতীর্ণ হলে ভগবান। এই আলো হরিচাঁদ প্রেমেতে জ্বালিল, শতগুণে গুরুচাঁদ মোর প্রচারিল। হরি বল হরি বল। গুরুচাঁদ ঠাকুর পরে এই দায়ভার মাথায় নিয়েছিল। সেই আলোকের জ্যোতি আজি জ্বলিছে অহর্নিশি। এই যে হরি গুরুচাঁদের আলো জ্বলছে, সব হরি গুরুচাঁদের আদর্শে আদর্শী। সে যে মত পথের হোক, বাধা নাই। একজন প্রকৃত মতুয়া, একজন প্রকৃত বৈষ্ণব, একজন প্রকৃত শক্তি সাধক সম। মাতোয়ারা খালি মতুয়ারা নয়, নামে প্রেমে যে মাতোয়ারা হবে সেই মতুয়া হতে পারে। উজ্জ্বল করিছে ধরা অন্ধকার নাশি, তোদের ছেড়ে কোনোদিন থাকবো না। সেই আলোর জ্যোতি আজি জ্বলিছে অহর্নিশি, উজ্জ্বল করিছে ধরা অন্ধকার নাশি। আজকে 41-এর সকল সুধীজনা মাতৃমণ্ডলী সবার মনে প্রেমের রশ্মি প্রেমের প্রদীপ জ্বলেছে। তাই তো এই ভ্রাতৃ সম্মেলন লীলামৃত কথার আয়োজন ঘটিয়েছে। হরি বল। তোদের ছেড়ে কোনোদিন থাকবো না কো একা, ঠাকুরের বাণী। তোদের ছেড়ে কোনোদিন থাকবো না কো একা, চিনতে পারবি সেদিন যেদিন পাবি দেখা। সারা দেশে হরি নামে পড়ে যাবে ডেরা, সকল বর্ণ মিলবে আসি, ভাঙবে জাতির বেড়া। সকল বর্ণ একদিন মিলবে, যেদিন এই অহংকার দূরীভূত হবে। কেন করো দেশাদেশি, এসব করি মেশামেশি। হরি বল হরি বল। মরস্বিনীকর্তার কথা। সকল বর্ণ মিলবে আসি, ভাঙবে জাতির ডেরা বেড়া। ডঙ্কা কাশি ঝাঁঝ ঝব্য সিংহে করো তলে, হরি হরি বলবে সবে হিংসা দেশ। হরি বল হরি বল হরি বল। জয় হরি বল জয় হরি বল। বিশ্ব প্রেম অশ্রুর দ্বারা গড়ায় মন্দির, হিংসা নিন্দা ভুলে সবে নত করো শির। হরি বল। গুরুচাঁদ ঠাকুরের আদর্শ। আমরা এখনই একটু আরতির দিকে ধাবতমান হব। তাই কারণ 3 দিন ব্যাপী ঠাকুরের সুধাকথা অর্কেল 36 নম্বরে করেছি। অতীব ক্লান্তি দেহে রয়েছে, কিন্তু ভক্তপ্রাণ অবয়বের দিকে তাকালে, হৃদয়ের দিকে, হৃদয়ে স্পর্শ করলে মনে হয় যে আরো কিছু সময় বলি। মায়েরা কয়েকজন একটু আসবেন, ঠাকুরের আরতি হবে। আগামী দিনে আপনাদের চরণে নিমন্ত্রণ রইল। ঠিক সন্ধ্যা লগনে আসবেন, এসে আমাকে কৃপা করবেন। জয় হরি বল। কৃপা করে বিনিময়ে সেই কৃপার ধন আপনারা আবার কিছু আঁচলে গচ্ছিত করে নিয়ে যাবেন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। এবারে সকলে সমস্বরে আমরা সকলে ঠাকুরের লীলামৃতের আরতি করব।